ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, অষ্টপঞ্চাশৎ অধ্যায়, শ্রীকৃষ্ণের মহিষীকরণের অন্তিম অংশ। কত দেশ হতে তথা আসে নিপগণ, যুদ্ধে পরাজিত হয়ে করে পলায়ন। মহাপরাক্রান্ত ব্যাস মহাবলধরে, খড়গ সম শৃঙ্গাঘাতে জয়ী সে সমরে। এই বার্তা নারায়ণ পাইল যখন, অযোধ্যা নগরে যেতে করিল মনন। রথে চড়ি দামোদর করিল গমন, সঙ্গেতে চলিল তার বহু সেনাগণ। যখন হইল হরি তথায় আগত, মহারাজ সমাদর করিলেন কত। আগসরি লয় ধরি নারায়ণ করে, বসাইল দিব্যাসনে আনন্দ অন্তরে। কত যে সম্মান তারি করিল তখন, বহু পাহাড়ে তবে করয়ে পূজন। কৃষ্ণেরে হইয়া তথা কন্যা নগ্ন জিতা, মনে মনে পাইলেন অতিশয় প্রীতি। কামনা করিয়া তারি প্রতিরূপে তার, অগ্নির উদ্দেশ্য করি কহে এইবার। আমি যারে করে থাকি ব্রত আচরণ, তবে আমি করে থাকি ব্রতেরও পালন। আশীর্বাদ করো তুমি দেবভূতাসন, কৃষ্ণ বাসুদেব যেন মোর পতি হন। প্রার্থনা করিয়া কহে নৃপ মহাশয়, আজ নিশা সম মম যদি সুপ্রভাত হয়। কি ভাগ্য আমার আজ হইল উদয়, কোন পুণ্যে হেরিলাম হরিদয়াভয়। পবিত্র হইল পুরী তব আগমনে, উদ্ধার হইল মম পিতামহগণে। সপ্তকোটি কুল মোর হইল উদ্ধার, লক্ষ্মীপতি করে গতি আমার ভাগার। হইবে জামতা মম কি ভাগ্য ঘটিবে, আমার দুহিতা হরি বিবাহ করিবে। তবে যদি করে থাকি ব্রহ্মার পূজন, মম কন্যা করে যদি ধর্ম আচরণ। তবে মম মনোবাঞ্ছা অবশ্য পুরিবে, লক্ষ্মীপতি তবে মম জামাতা হইবে। অখিলের পতি সেই দেব জনার্দন, সুন্দর মূরতি হরি যশোদানন্দন। পরম পুরুষ সেই ঈশ্বর জগৎ ঈশ্বর, যার পাদপদ্ম সদা সেবে পুরন্দর। সদা ব্রহ্মে মহেশ্বর সদা ভাবে যে চরণ, যে পদে শরণাগত দিকপালগণ। যোগীগণ নিরন্তর ভাবে যে চরণ, সিদ্ধ ও চারণ তাহা সেবে অনুক্ষণ। লীলা হেতু অবনীতে হইয়া অবতার, করিতে অবনিভার মানব আকার। হেন প্রভু পদে আমি কি করিব দান, কি দিয়া পুজিব আমি ও পদ দুখান। রাতুল চরণে আমি কি দিব এখন, এত কহি কৃষ্ণ পদে পড়িল তখন। তবে কৃষ্ণ মহামতি রাজার বাক্যেতে, কহিতে লাগিল কত মধুর ভাষেতে। শুনো মহারাজ কহি প্রকৃত বচন, ভিক্ষা সম নিচ কর্ম নহে কদাচন। সুজন যে ধর্মনীতি মহাজন হয়, ভিক্ষাবর্তী তার হয় নিচ অতিশয়। তথাপি তোমার আমি কহি এক কথা, বিনাপনে কন্যা দেহ না করি অন্যথা। আমার বচন প্রভু অন্যথা না কর, শুভক্ষণে কন্যা মরে দেহ নরবর। শ্রবণে কৃষ্ণের কথা কহিল রাজন, এ জগতে তব সম আছে কোনজন। সর্বসার গুণধাম আশ্রয় সবার, তব বাক্য লঙ্ঘে হেন সাধ্য আছে কার। কিন্তু আমি করিয়াছি যাহ অঙ্গীকার, পরীক্ষিব বলবীর্য শুনো হে সবার। মনের বাসনা মন করি নিবেদন, মহাবলবানী কন্যা করিব অর্পণ। এই যে দেখিছ বৃষ মহাবলবান, কেহ নাহি হয় এই বৃষের সমান। বড়ই দুর্জয় হয় এই বৃষগণ, নারিল জিনিতে ইহা কত রাজগণ। কত দেশ হতে কত নিপতি আইল, বৃষের নিকটে হরি সবে পলাইল। কৃপা করি যদি হরি আইলে হেথায়, প্রতিজ্ঞা পূরণ মোর কর যদুরায়। পূর্বের সুকৃতি থাকে যদ্যাপি কন্যায়, অবশ্য তোমারে পাবে ভুল নাহি তার। যদি করে থাকি ত বহু তপ আচরণ, তাহলে হইবে মম প্রতিজ্ঞা পূরণ। অবশ্য জামাতা তুমি হবে গদাধর, এক্ষণে উচিতে যাহা করহ সত্তর। রাজার বচনে তবে দেবজনার্দন, দৃঢ় করি পিত ধরা আঁটিল তখন। মাল ষাট মারি করি তখন ধাইল, শুনো রাজা পরীক্ষিত পরে কি ঘটিল। কে জানে কৃষ্ণের মায়া, মায়ায় সাগর অনন্ত তাহার মায়া জগত ভিতর। সেই সর্বমূলাধার মায়া প্রকাশিল, নিজ দেহ সপ্ত ভাগে বিভক্ত করিল। সপ্ত কৃষ্ণ রূপে সপ্ত বৃষসিংহ ধরি, ঘুরাইয়া চক্রাকারে ফেলিলেন হরি। ভূতলে পতিত হল সব বৃষগণ, নিস্তেজ হইল যেন মৃতের মতন। নরিকে নাহিত শক্তি যেই বৃষগণ, পুতুল হইয়া খেলে শিশুরা যেমন। এই রূপে জনার্দন বৃষগণে লয়ে খেলিতে লাগিল হরি আনন্দিত হয়ে। তাহা দর্শনে তবে নিপগণ যত,
বিস্ময় মানিয়া তাহে প্রশংসয়ে কত। গো বৃষ গণেরে হরি নাবধি পরাণে, বৃষগণ ছাড়ি হরি কেল নিপস্থানে। আনন্দিত হয়ে নিপ করজরে কয়, মম কন্যাপতি তুমি জানেন নিশ্চয়। কে জানে আমার ভাগ্য হবে কি ঘটন, আমার জামতা হবে দেবনারায়ণ। তবে রাজা বিধিমতে দেবী শুভক্ষণ, কন্যা সম্প্রদান করে আনন্দিত মন। বিবাহ উৎসবে সবে আনন্দে মাতিল, প্রবাসী সাধুবাদ করিতে লাগিল। গৃহে গৃহে বাদ্য ভাণ্ড হয়ে মহারল, নগরীর চারিদিকে ওঠে গণ্ডগোল। বাজিল বিবিধ বাদ্য শব্দ ভয়ঙ্কর, তুরি ভেরি কাশি ঢোল ঢাক বহুতর। অসংখ্য বাদ্যের শব্দে কর্ণে লাগে, সকলে উঠিল মাতি কৃষ্ণ অনুরাগে। সুবেশা কুশিকেশা যত রমণী সুন্দরী, মঙ্গল আচরের নানা অলঙ্কারে ভরি। রতনে ভূষিত অঙ্গ আছয়ে সবার, দিব্য বস্ত্র পরিধান কিবা চমৎকার। জামাতা লইয়া কত ক্রীড়া করে সবে, সকলের হইল মগ্ন বিবাহ উৎসবে। শুভ কার্য শুভক্ষণে হলো সমাপন, কৌতুকে যৌতুক দিল আনি নানা ধন। দুগ্ধবতী ধেনুদান করে অগণন, দিলেন রূপসী দাসী রহিতভূষণ। নিপদান করে মত্ত করিয়া হনন, বেগবান অশ্ব কত করে সমর্পণ। সুবর্ণ নির্মিত রথ দিল বহুতর, অগণন সেনাগণ যেন দেন নিপবর। এই রূপে যৌতুক দিয়া নৃপতি তখন, আনন্দ নিরেতে ঋণী হইলা মগন। আনন্দ না ধরে আর রাজারও অন্তরে, কন্যা দিয়া ডুবিল সে আনন্দ সাগরে। জামাতা পাইল সেই দেবকী নন্দন, এ হতে কি ভাগ্য ধরে জগতের জন। এই মতো মনে মনে বিচার করিল, কন্যা সহ জামাতারে রথে তুলি দিল। কন্যা মুখ হেরি রাজা করিল ক্রন্দন, দ্বারকার পথে হরি করিল গমন। তদন্তর শুনো কহি ও শুনো নরবর, মন্ত্রণা করিয়া যত নৃপতি সত্তর। বৃষের নিকটে যারা মানে পরাজয়, একযোগ হয়ে সবে করিল নির্ণয়। একা কৃষ্ণে মোরা সবে পথেতে ঘেরিব, সকলে মিলিয়া নগ্ন জিতিরে লইব। এই রূপে মুক্তি স্থির সকলে করিল, প্রথমাজ বাসুদেব তরাই ঘেরিল। মহাকূপে সবে মিলি করে আক্রমণ, কৃষ্ণের উপরে করে বাণ বরিশন। তাহা দর্শনে তবে পার্থ ধনুদ্ধর, মহাক্রোধ ভরে ধায় করিতে সমর। ভয়ঙ্কর শব্দ হয় গান্ডীব টঙ্কারে, ধাইল বিষম বেগে তাদেরও মাঝারে। যেমন কেশরী করে মৃগ শিশু দলে, বানে জ্বর জ্বর করে তেমনি সকলে। বানাঘাতে নিপগণ বিষম ব্যথায়, রণভঙ্গ দিয়া সবে পলাইয়া যায়। সিংহ ভয়ে মৃগ যথা চৌদিকে পলায়, সেই মতো রাজগণ ঊর্ধ্বশ্বাসে ধায়। অর্জুনের ভয়ে কেহ পশ্চাতে না চায়, সেই দিকে নয়ন চলে সেই দিকে চায়। তাহা দর্শনে কৃষ্ণ আনন্দিত মন, নগ্নজিতি সাথে করে দ্বারকা গমন। বৈবাহিক দ্রব্য যত করিয়া গ্রহণ, সকল আনিল কৃষ্ণ আপন ভবন। ভদ্রা নামে কন্যা পরে বিবাহ করিল, লক্ষণা নামেতে কন্যা বলেতে হরিল। স্বয়ম্বর কারে হরি করিল তাহারে, এরূপে বিবাহ করে অসংখ্য কন্যারে। ভূমি নামে নিপ হয় জানত রাজন, নরক অসুর হয় তাহারও নন্দন। পরে নরক নিপে নিধন করিল, ১৬০০ সহস্র নারী শ্রীকৃষ্ণে বরিল। সুলক্ষণা নারী সবে তুলনা না হয়, একে একে সবাকারে পেলে পরিচয়। যতেক নারীরে কৃষ্ণ মহিষী করিল, তা সবার কথা রাজা ইতা শেষ হল। সুবোধ রচিত গীত করে যে শ্রবণ, অনায়াসে হয় তার পাপ বিমোচন। ইতি শ্রীকৃষ্ণের মহিষী করণ। ওম পরমাত্মা নামা। ৬৯ অধ্যায় নরকাসুর বধ। তবে রাজা পরীক্ষিত সুখদেবে কয়, তোমার প্রসাদে দেব পবিত্র হৃদয়। নরক রাজারে কেন বধে নারায়ণ, বিস্তারিয়া মুনিবর কহ বীরবরণ। শুদ্ধ করে রেখেছিল তিনি যিনি স্ত্রী সকলে, কিভাবে লোভিল মৃত্যু শ্রীকৃষ্ণের কবলে। অনুপম কথা হবে অনুমান করি, কৃষ্ণ কৃপা করি কহমুনি সকল বিবরী। সুখদেব কহে শুনো ওহি নিপবর, বিস্তারিয়া কহি কথা পরম সুন্দর। মহাবল পরাক্রান্ত নরক ভূপতি, কালেতে হইল তার বিষম দুর্গতি। বলে নাহি কেহ পারে মত্ত অহংকারে,
দেবগণ নিরন্তর ভয় করে তারে। একাদশ অক্ষৌহিনী সেনার লইয়া ইন্দ্রপুরী নরক যে প্রবেশিল গিয়া। ভয় ইন্দ্র স্বর্গ ছাড়ি করে পলায়ন, তাহে মহাক্রোধান্বিত নরকরাজন। ইন্দ্রপুর নিজ বলে করিল লুণ্ঠন, ছিন্ন ভিন্ন করে সব ত্রিদিব ভুবন। দেবমাতা অদিতির হরিল কুণ্ডল, দেবেন্দ্রর ছত্র আদি হরিল সকল। এই কথা দেবরাজ কহে নারায়ণে, মহাক্রোধ উপজয় সে কথা শ্রবণে। ভগবান কম্পমান ক্রোধে অতিশয়, খগপৃষ্ঠে আরোহণ করে সে সময়। চলিলা আসে ভৌমপুরে সানন্দ অন্তরে, সত্যভামা সঙ্গে করি ধায় ক্রোধ ভরে। মহাভয়ঙ্কর দেশ শুষ্কর গমনে, পর্বত পাবৃত দেশ নাহেরে নয়নে। চারিদিকে মহাগড় অত্যন্ত ভীষণ, বিপক্ষ ভেদিতে তাহা না পারে কখনো। শ্রীকৃষ্ণ দর্শনে সবে বিস্ময় মানিল, ভেদিতে পর্বতমালা চিন্তিত হইল। তবে হরি মনে মনে চড়িয়া চিন্তন, গদার আঘাতে চূর্ণ করিল তখন। গদাঘাত গিরি সব ভাঙে যদুবর, পরিপ্রবেশিল হরি সানন্দ অন্তর। শঙ্খনাদ করে তবে দ্বারকারপতি, সেই শব্দে প্রকম্পিত নরক নিপতি। পরিপ্রবশিয়া হরি নাহি পথ যায়, মায় ভাঙিল প্রাচীর সব বিষম গদায়। হরি গদা বড় বড় প্রাচীর ভাঙিল, আনন্দ অন্তরে তবে শঙ্খ বাজাইল ভীষণ। শ্রবণে শব্দ যত দৈত্যগণ, ক্রোধিতে হইল যেন জ্বলন্ত অনল। মূর নামে দৈত্য এক ভীষণ দর্শন, কালান্তক যমসম ওঠে সেই জন। নিদ্রাগত ছিল দৈত্য জলের ভিতর, শব্দ শঙ্খে নিদ্রা ভাঙে উঠিল সত্তর। বিষম আকার সেই হয় দৈত্যবতী, পঞ্চমুণ্ড হয় তার শুন মহামতি। ক্রোধে কাপে কলবর আরক্ত লোচনা, মহাশূল হস্তে ধরি ধাইল তখন। মহাতেজময় দৈত্য রূপ ভয়ঙ্কর, প্রলয় কালেতে যথা হয় দিবাকর। সেই মতো তেজ তার হয় দর্শন, পঞ্চমুখে গ্রাসে যেন এ তিন ভুবন। তাহা দর্শনে যত অমরের দল, চারিদিকে তারা সবে ভাবে অমঙ্গল। ধাইল সে মহাশব্দে নির্ভয় অন্তরে, সম্মুখে লেখিল দৈত্য দেবযদুবরে। ভয়ঙ্কর শব্দ করে পাঁচটি আননে, মহাসর্প ধায় যেন গরুড় সদনে। অতি ভয়ঙ্কর শব্দ করি দৈত্য রায়, ছাড়িল বিষম কদা শ্রীকৃষ্ণের পায়। মারিল সে মহাশূল খর্গ পরে, শশাগরা ধরা গিরি কাঁপে থরে থরে। সৃষ্টিপতি ব্রহ্মা তাহে কাঁপিয়া উঠিল, তবে হরি মহাবাণ শূন্যে শূলে নিক্ষেপিল। বানাঘাতে শূল কাটি করে খান খান, ব্যর্থ মনোরথ দৈত্য হইল সেই স্থান। অনন্তর সেই দৈত্য অন্য গদা লয়ে, কৃষ্ণের প্রহার করে ক্রোধান্বিত হয়ে। মহাগদা নিবারিতে গদা হানে ভগবান, তাহাতে দৈত্যের গদা হলো খান খান। ভগবান মনে মনে মানে চমৎকার, সুদর্শন চক্র তবে করেন প্রহার। পঞ্চগোটা মাথা তার কাটিয়া ফেলিল, ভয়ঙ্কর শব্দে দৈত্যে জীবন তেজিল। মহাকায় দৈত্য পড়ে জলের ভিতর, মূর দৈত্য মারি হরি সানন্দ অন্তর। মূর দৈত্য সমরেতে হইল নিধন, শুনিয়া আকুল শোকে সপ্তপুত্রগণ। অন্তরিক্ষ বিভা বসু বসু নভস্থান, বরুণ শ্রবণ তাম্র পুত্র মতিমান। কৃষ্ণ শোকানলে দেহ দ্বিগুণ জ্বলিল, পতিতে পিতার শত্রু সমরে সাজিল। ভয়ঙ্কর শব্দে তবে মূরের তনয়, ধাইল কৃষ্ণের প্রতি শোকার্ত হৃদয়। এখানে নরক ভূপ করিল শ্রবণ, মূর দৈত্য কৃষ্ণ হস্তে হয়েছে নিধন। সক্রোধ অন্তরে নিপ পিঠের ডাকিল, কৃষ্ণ সহ সমরেতে তারে আজ্ঞা দিল। রাজবঙ্কা শিরে ধরি সমরে ধাইল, ঘোর রণে মহাশব্দে হুঙ্কার ছাড়িল। মূরপুত্র গণস মিলিল তখন, কৃষ্ণের উপরে করে বাণ বরিশন। বাণে বাণে আচ্ছাদিত হল রণস্থল, দৃষ্টি নাহি চলে সবে ভয়েতে বিহ্বল। শক্তিশীল মুসলাদি মারে দৈত্যগণ, তবে বনমালী করি বাণ বরিশন। সেই সব দৈত্যবান নিবারিল যত, সুদর্শন চক্রাঘাতে দৈত্যগণ হত। সুদর্শন দৈত্যের মস্তক কাটিল, পিঠবাদী মূরপুত্রে সকলই মরিল। শুনিল নরকরায় সব বিবরণ, দেখিয়া যথেকে সৈন্য হইল নিধন। তবে নিপ আজি সেই যুদ্ধের কারণ, মহামত্ত গজে এক করে আরোহণ।
গজপরি মহাকায় চলিল সমরে, ভয়ঙ্কর রণক্ষেত্র দর্শন করে। অগণন সেনাগণ পরে ভূমিতলে, হস্তপদ শিরহীন দেখিল সকলে। কৃষ্ণ হস্তে সকলের জানিয়া নিধন, ক্রোধে পূর্ণ হয় যেন দীপ্ত হুতাসন। গোবিন্দ নিকটে আসি উপনীত হয়, সভয় অন্তরে সেথা দেখে সমুদয়। সম্মুখে পরম শত্রু হিরিল নয়নে, ভার্যা সহ বসিয়া আছে গরুর আসনে। জলদের পাশে যথা সৌদামিনী রয়, সেই মতর উপর আসি ফেরে শোভাময়। তবে দৈত্য মহাক্রোধে জ্বলিয়া উঠিল, অগণন দৈত্য লয়ে কৃষ্ণের ঘেরিল। একবারে যুদ্ধগণ ছাড়ে হুহুঙ্কার, এককালে সকলেতে করে প্রহার। অনিবার শর্তে করে দৈত্যগণ, স্বপনে বাড়ির ধারা যেন দৈত্যগণ। তবে দড়ি দৈত্য ক্রোধ করি গদা প্রহারিল, তাতে যত অদৈত্য অস্ত্র নিমেষে কাটিল। নিরস্ত হইল তবে যত সৈন্যগণ, হাঁ পরে পড়িল তবে করিয়া চিন্তন। তবে পুনঃ দৈত্যগণ বাণঘাত করে, হানিল বিষম অস্ত্র কৃষ্ণ কলে বরে। গরুড় উপরে হরি যুজিতে লাগিল, গজ হয় পদাতিক অনেক পড়িল। দৈত্যগণ মহারোষে এড়ে যত বান, গদার প্রহারে হরি করে খান খান। তবে হরি দৈত্য পরে মারে মহাবান, সেই বানাঘাতে সব ওষ্ঠাগত প্রাণ। নরকনিপতি তবে করে দর্শন, সমরে পড়িল যত দৈত্য সেনাগণ। তবে সে নরক রায় গুনিল হুতাশ, মহাকোপে সকলেতে ছাড়িল নিঃশ্বাস। মহাকোপে মহাদৈত্য শক্তি দিল কারে, সেই শক্তি প্রহারিল কৃষ্ণেরও উপরে। শক্তির আঘাতে কৃষ্ণ ব্যথিত না হয়, অঙ্কুশ আঘাতে শক্তি হয় স্থির যেন স্থির রয়। সেই মতো গদাধর অটল রহিল, পুনর বড় মহাশূল করে নিল। সে মাত্র শূল তার রহিল তখন, সুদর্শন চক্রে হরি করিল ছেদন। নরকের মাথা কাটি ভূমিতে পড়িল, কুণ্ডল সহিত মাথা লোটাতে লাগিল। যাহা দেখি সেনাগণ করে পলায়ন, হাহাকার রবে সবে করিয়া রোদন। মহানন্দে দেবগণ নাচিতে লাগিল, কৃষ্ণ শিরে পুষ্পবাসী বর্ষণ করিল। বহুস্তুতি করে যত সমরের গণ, অপ্সরা কিন্নরগণ আনন্দিত মন। তদন্তর নরবর পুরুষ রহস্যবন, পৃথিবী কৃষ্ণের কাছে করে আগমন। কৃষ্ণ পদতলে পড়ি কতই কাঁদিল, ইন্দ্রের কুণ্ডল আনি কৃষ্ণ করে দিল। আর যত মহামণি শ্রীহরি চরণে, আনন্দে আনি দেয় সবে সেই ক্ষণে। করে জোরে করে স্তুতি দেব গদাধরে, ভক্তাধীন ভগবান পরম ঈশ্বরে। শঙ্খচক্র গদাধর পরম ঈশ্বর, কমল লোচন প্রভু কৃপার সাগর। হে কমল নাভ হে কমল লোচন, কমল কামিন প্রভু কমল চরণ। অনন্ত শকতি তব কি কহিব আর, তোমার চরণে আমি করি নমস্কার। পরম কারণ দেব জগত আশ্রয়, ভক্তের রক্ষিতে তব জনম যে হয়। কে জানে মহিমা তব হে যদুপতি, সৃষ্টির পালহ সদা দুষ্টের দুর্গতি। নমো নারায়ণ পদ্ম পলাশ লোচন, নম নম নন্দসুত কালীয় দমন। নম নম মহাবিষ্ণু জগতের সার, দৈত্যবধি বুঝাইলে পৃথিবীর ভার। পরমাত্মা পরাৎপর সর্বমূলাধার, অনাদি অনন্ত তুমি গুরু সবাকার। পঞ্চভূতময় তুমি দেব জনার্দন, তামাতে হইল হরি জগত সৃজন। সৃজন পালন লয় তোমাতেই হয়, অনন্ত নারায়ণ নাথ তুমি স্বেচ্ছাময়। তোমার উৎপত্তি দেব যতেক অমর, পুরুষ প্রধান তুমি দেব গুণাকর। তুমি করিলে হরি আমার সৃজন, দয়া করি কৃপাময় দাও শ্রীচরণ। কৃপা কর দয়াময় অধীনীর প্রতি, এই রূপে করে স্তব ভক্তি করে অতি। পৃথিবীর স্তবে তুষ্ট দেব নারায়ণ, কহিল অনেক তারে সান্ত্বনা বচন। তবে হরি এতক্ষণে পৃথিবী সহিতে, প্রবেশিল নরকের দুর্গম পুরীতে। হেরিল পুরীর সভা মনোহর অতি, পরমা সুন্দরী যত হেরিল যুগতি। বলিতে হরিল সবে নারক রাজন, কৃষ্ণ হেরিতে সবাকার বিচলিত মন। কৃষ্ণ গুণে বিমোহিত সফল হইল, অতিরূপে শ্রীকৃষ্ণের বরণ করিল। নিজ প্রাণ মন সব কৃষ্ণেতে সপিল, এক মনে নারায়ণে ভাবিতে লাগিল। তবে অন্তরে জামি হরি অন্তরে জানিল, সহায়ক কালে সভাকারে স্বরে সঙ্গী নিল।
দ্বারকা নরকরে তবে পাঠায় তখন, নারীগণ সবে হয় আনন্দিত মন। ভাগবত কথা হয় পরম সুন্দর, সুবোধ রচিত গীত শুনো নিরন্তর। ইতি নরকাসুরবধ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ৬ষ্ঠী অধ্যায় শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর কথোপকথন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।